আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন প্যাটিস হোটেল স্টাইলে। এই প্যাটিসটা কিন্তু কেমনতে অনেক মজা। আমরা কিন্তু আসলে বাজার থেকে কিনে খাই, অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি। বাসায় কিন্তু অল্প কিছু উপকরণে তৈরি করা যায়। চলে যাচ্ছি রান্নার রেসিপির মূল পর্বে। এখানে আমি নিয়ে নিচ্ছি হলো ময়দা। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু বেশি বানাচ্ছি সেজন্য 1.5 কাপ নিয়েছি ময়দা। আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল 3 থেকে 4 টেবিল চামচ। কারণ তেলটা যদি ভালোভাবে না পড়ে তখন কিন্তু এটা উপরটা মুচমুচে হয় না। এখন ভালো করে হাত দিয়ে ময়ান করার পর নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি একটু পানি দিয়ে ডোটা করে নেব। তবে ডোটা একেবারে অতিরিক্ত টাইট হবে না, বেশি নরমও হবে না। ঠিক এভাবে করে ডোটা তৈরি করতে হবে। একটু পানি দিয়ে ডোটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু এই যে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আবারও প্রায় 1 মিনিটের মতন ময়ান দিয়ে তারপরে আমি এখানে কিচেন টাওয়াল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব চিকেনের পুরটা তৈরি করার জন্য, পেটিসিপিতে দেওয়ার জন্য সেই পুরটা তৈরি করব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে এখন আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ কুচিয়ে। আমি 1 কাপ মুরগির মাংস, প্রথমে একটা 2 পিস বকের পিস আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 চামচ আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চামচের থেকে কম দিয়ে এখন ভালো করে এটার সাথে মিক্স করে এখানে একটা ভাজা মশলা দিয়েছি। কয়েক রকমের মশলা ছিল। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো সয়া সস, লাইট সয়া সসটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলো টমেটো সস। এগুলো দিলে এখানে যে প্যাটিসটা সেটার টেস্টটা কিন্তু দারুণ আসে। যদি আপনারা পছন্দ করেন এটা দিতে পারেন, না স্কিপ করবেন। প্রত্যেকটা মিক্স করে নেওয়ার পর আমি চিকেনটা একটু আঠালো হয়ে আসার জন্য এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে গুলিয়ে ঢেলে দিয়েছি। তো আমার কিন্তু পেটিসে পুট হয়ে গিয়েছে। এখন এক সাইডে উঠে রেখেছি। এখন পেটিসটা যে লেয়ার বের হবে সেটার জন্য এখানে আমি 3 চামচ সয়াবিন তেল নিয়েছি। আপনারা ঘি বা বাটারও নিতে পারেন। এখন আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু করে নিয়েছি। বেশি অতিরিক্ত নরমও না, অতিরিক্ত টাইটও না, ওইভাবে করে। এতে করে পেটিসটা কিন্তু খুব পার্ট বাই পার্ট লেয়ার বের হবে। বাজারে যে লেয়ারগুলো পেটিসের হয় ঠিক সেরকম হবে। তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি যে ডোটা এটা একটু আবার একটু ময়ান দিয়ে এখন লেচি কেটে নিয়েছি। আপনারা রুটিটা যে সাইজের বানাবেন সেই সাইজের। তো আমি অতিরিক্ত বেশি বড় করব না, ওইভাবে করে নিচ্ছি। এখন এভাবে করে গোল গোল করে কেটে যে চারদিক থেকে টেনে নিয়ে এসে এভাবে করে নিব। তো সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখছি যেন ড্রাই না হয়ে যায়। প্রথমে একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তো আপনাদের যদি ময়দা বা আটা দিয়েও বানাতে পারেন, যদি একটু নরম হয়ে যায়, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু সেই ডোটা যখন দিয়ে আপনারা লেচিটাকে রুটি বানিয়ে নেবেন তখন কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে। তবে আটা ময়দার মতন কিন্তু দিলে কিন্তু শক্ত হয় না, কিন্তু আমি দেখছি কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর শক্ত হয়ে যায়। তো আমি কিন্তু রুটিটা বানানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, রুটিটা আসলে সুন্দরভাবে পাতলা করে নিলে কিন্তু সুন্দর হয়। তো এইভাবে করে নেব। তো এখানে যে করেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা, সেটা এভাবে রুটির উপর হাত দিয়ে এভাবে করে চারদিকটা রুটির মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে। তা না হলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলবে না। তো এভাবে তারপর উপরে আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এতে করে লেয়ারগুলো পাটে পাটে বের হবে। তারপর আমরা যে পরোটা বানাই স্কোয়ারটা সেভাবে এভাবে ফোল্ড করে নিয়ে আবারও উপরে একটু এখানে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে তারপর আবার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আবার সাইডটা ফোল্ড করে এভাবে করে আবার একটু দিয়ে দিচ্ছি। এখানে সেই কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা দিয়ে আবার উপর কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ফোল্ড করে নিব। তো এভাবে করে ফোল্ড করে নিলে তখনই কিন্তু ভিতরে যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফোল্ড হয়। এভাবে করে চিকন করে নিয়ে তারপরে এখানে আমি বেলনি দিয়ে একটু হালকাভাবে করে প্রেস করে নিচ্ছি। তারপরে এটাকে ফোল্ড করে নেব এভাবে করে। এই যে দেখুন, হাত দিয়ে ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। তো এভাবে মুখটা সিল করার জন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে আর মুখটা খুলবে না। এই যে দেখুন, এভাবে করে হাত দিয়ে খুব এভাবে করে আলতোভাবে চাপ দিয়ে তারপর এখন আমি বানিয়ে দেখাচ্ছি। আবার একটু রুটিটা বানিয়ে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতন রুটিটা কীরকম। তো এখন আমি পেটিস বানানোর জন্য রুটিটা এখানে এইভাবে করে বেলে নিচ্ছি। তবে আপনারা যার যা পছন্দ মতন বেলে নিতে পারেন, আপনার যে সাইজের পেটিসগুলো বানাবেন। এখন আমি রুটিটাকে এই যে চারদিকটা কেটে নিচ্ছি স্কোয়ার শেপে।
এই যে এভাবে করে কেটে নেব। তো এতে করে পেটিসগুলো খুব সুন্দর হবে, যে ছুরি দিয়ে বা আপনারা যদি পিৎজা কাটা থেকে সেগুলো দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো এখন ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি, চিকেনের যে পুরটা দিচ্ছি সেটা এইভাবে করে দিয়ে চারদিকে, এখানে রুটির চারদিকে একটু পানি দিলে তখন, আর এটা যখন আমরা তেলে ভাজবো তখন কিন্তু এটা খুলে যাবে না। অবশ্যই মনে করে কিন্তু চারদিকে এভাবে পানিটা লাগিয়ে নেবেন, তারপর এভাবে টেনে তারপর আবারও কিন্তু এভাবে ফুল করে নেব। তারপর ভালো করে আঙুল দিয়ে একটু ট্যাপ করে নেব, যেন মুখটা ভালো করে যেন আটকে যায়। মুখটা ভালো করে না আটকলে তখন কিন্তু তেলের মধ্যে খুলে গেলে প্রত্যেকটা জিনিস বেরো যাবে। এই যে খুব এভাবে করে আঙুল দিয়ে চেপে নিয়ে সবগুলো পেটিস আমার বানানো হয়ে গেছে। চলে যাচ্ছি ভাজার জন্য। ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি, তেলটা হালকা গরম হবে যখন, তখন কিন্তু পেটিসগুলো ছাড়বেন। একেবারে অতিরিক্ত গরম না, কারণ অতিরিক্ত গরমে ছাড়লে পেটিসের যে লেয়ারগুলো যে দেখুন খুব সুন্দর কিন্তু খুলে খুলে আসছে, তখন কিন্তু এগুলো খুলবে না, উপরেটা পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা থাকবে। অল্প তেলটা যখন গরম হবে সেভাবে পাল্টিয়ে আমি পেটিসগুলো গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নেব। আমার পেটিসগুলো হয়ে গিয়েছে। এখন এক এক করে তেলটা কাত করে ছাড়িয়ে নিয়ে তারপর পেটিসগুলো উঠিয়ে নিচ্ছে। আপনার চলে কিচেন টিস্যু বা টাওয়াল উপর রাখতে হবে, এতে করে এক্সট্রা তেল যেটা সেটা চলে যায়। তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়েছি, এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। বাসা অল্প কিছু উপকরণ দিয়ে লোভনীয় পেটিসগুলো বানিয়ে খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আজকের এই চিকেন পেটিসটা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন্য উপভোগ করবেন।